হেই গাইজ, ওয়েলকাম ব্যাক দীপাস ট্রাভেল এক্সপ্লোর। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর একটা সুন্দর জায়গা। শীতের মরশুম পড়লেই সকলে চেষ্টা করে ঘোরাঘুরি করতে, কিন্তু এই বর্ষার মরশুমে ঘোরাঘুরি করতে কার ভালো লাগে? নিশ্চয়ই ভালো লাগে না, কাদা প্যাচ প্যাচ। কিন্তু এই বর্ষার সিজনে যদি আপনারা এই জায়গাটায় যেতে পেরেছেন, নিজেকে লাকি মনে করবেন। তো চলুন এগিয়ে যাওয়া যাক। মাঠ, ঘাট, বিল, খাল সমস্ত জলে থই থই করছে। আর এই থই থই অবস্থায় আমরা বেরিয়ে পড়েছিলাম মুকুটমণিপুর ড্যাম দেখতে। এই রাস্তাটি কিন্তু পাহাড় কেটে কেটেই হয়েছে রাস্তাটা, কিন্তু এটি ছোট্ট একটা পাহাড়। অসাধারণ, অতি সুন্দর একটা পরিবেশ এনজয় করতে করতে আপনারা যেতে পারেন মুকুটমণিপুর। তো এগিয়ে চলি। আর দেখুন কত সুন্দর একটা নাজারা। এই নাজারাটা সত্যি দেখে মন মুগ্ধ হয়ে গেল। রাস্তায় যেতে যেতে দেখতে পাবেন ছাগল, ভেড়া, গরুর এদের পাল দেখতে পাবেন। খুব সুন্দর একটা জায়গা, সবুজে সবুজ পুরোপুরি। ফাইনালি এটা হচ্ছে মুকুটমণিপুর ড্যামের রাস্তা। এটি প্রায় কলকাতার থেকে 231 কিলোমিটার দূরে অবস্থিত। যারা ট্রেন ধরে আসতে চান তাদের জন্য রয়েছে বিভিন্ন রকম ট্রেন, রূপসী বাংলা, আরণ্যক এক্সপ্রেস। এই ট্রেন ধরে বাঁকুড়া স্টেশনে আসতে হবে। সেখান থেকে বাস বা কার করে 51 কিলোমিটার তো আসতেই হবে। বিশেষ করে অক্টোবর আর মার্চের দিকে এই মুকুটমণিপুরের সিজন চলে। অক্টোবর থেকে মার্চ অবধি মুকুটমণিপুরে মেলার মতন ভিড় জমে। কেউ কেউ আসেন সময় কাটাতে, আবার কেউ কেউ আসেন পিকনিক করতে। এখানে পিকনিক খুব সুন্দর হয়। তো আমরা যে আগের বছর এসেছিলাম এটা তার ছবি। আর এবছর পুরোপুরি ফাঁকা। কেন না আমরা বর্ষায় এসেছি, বৃষ্টিকালে এসেছি। আর বৃষ্টিকালে এখানকার কোনো সিজন নেই। এখানে সুন্দর নিরিবিলি নির্জন পরিবেশটাকেই এনজয় করতে পারবেন। আর ওই যে নৌকোগুলো বাঁধা আছে, ওরা আপনাকে এই নদীর ঘুরিয়ে নিয়ে আসবে। বলেছিলাম শীতকালে মুকুটমণিপুরে পিকনিক, সাওয়ারি সব কিছুই হয়। আর এটা তার মুহূর্ত একটু তুলে ধরলাম আপনাদের সামনে। সবাই মিলে পিকনিক করছে। তো আগে যেগুলো আমরা দেখতে পেয়েছিলাম যে মুকুটমণিপুরে পুরো রাস্তাটা জুড়ে ড্রয়িং করা আছে, খুব সুন্দর সুন্দর আর্ট করা আছে, কিন্তু এবারে এসে সেই জিনিসগুলো আর দেখতে পেলাম না। যাই হোক, বর্ষার সিজন তো সব ধোয়া মোছা হয়ে গেছে। যাই হোক, এবারে এখান থেকে পাস নিতে হবে আপনাদেরকে। আর পাস নেওয়ার জন্য ড্যামের পাশের দিকে একটা কাউন্টার আছে, ওখান থেকেই পাসটা নিতে হবে। আপনারা ভিডিওর এন্ডে দেখতে পাবেন। তো আমরা ব্যাক সাইড হয়ে ফিরে যাচ্ছি এবং সেখান থেকে লেফট সাইড হয়ে রাস্তা নিতে হবে। আর এটা হচ্ছে মুকুটমণিপুর খাতড়া সরকারি আবাস। আপনারা এখানে এসে স্টে করতে পারেন। তো এবারে ব্যাক হয়ে আপনারা চলে আসতে পারেন ড্যামের দিকে। আর ড্যামে এসে আপনারা ড্যামটা এনজয় করতে পারেন। 12 থেকে 14টা ড্যাম গেট আছে, কিন্তু এই বর্ষাকালে মাত্র 3টি গেট খোলা হয়েছে। তাতেই জল যেন কলকলিয়ে বয়ে যাচ্ছে। কংসাবতী নদীর সামনে পিকনিক করে বা ঘোরাঘুরি করে যতটা আনন্দ লাগবে, তার চেয়ে বেশি আনন্দ লাগবে এই ড্যামের কাছে। হালকা ঠান্ডা আর কুয়াশাযুক্ত ওয়েদার সত্যি মনকে মুগ্ধ করবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। এখানে একবার দাঁড়িয়ে গেলে আর ফিরে আসতে মন চাইবে না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই মনে হবে যে কংসাবতীর কত গভীরতা আছে, সে কত জল বয়ে নিয়ে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশটা একদম সবুজে সবুজ, ধোঁয়াশা কুয়াশা। এবারে আপনাদেরকে নিয়ে যাই ড্যামের গেটের কাছে। তো দেখুন, গেটগুলো কিন্তু সবটা খোলা হয়নি, হালকা করে খোলা হয়েছে। তাতেই এত ঢেউ, এত আছড়ে আছড়ে পড়ছে কংসাবতী নদী। সবকটি গেট খুলে দিলে তাহলে ভাবতে পারছেন যে কংসাবতীর স্রোতটা কেমন হবে।
ওই দূর সীমানায় বয়ে চলেছে কাঁসাই নদী। এবারে এগিয়ে যাওয়া যাক একটু শান্ত নিরিবিলি পরিবেশে। এখানটা তো এনজয় করলাম, খুব সুন্দর জায়গা। আপনারাও আসুন, জায়গাটা খুবই ভালো লাগবে। দুদিনের জন্য সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। এখানে হোটেল, রেস্টুরেন্ট সব কিছুই পেয়ে যাবেন খুব সস্তায়। এই বৃষ্টিতে জায়গাটি ফাঁকা ফাঁকা দেখালেও মুকুটমণিপুর মেতে ওঠে তার পর্যটকদের নিয়ে শীতকালে। উইকেন্ডে দুদিন বা বেস্ট পিকনিক স্পট হিসেবে আমি রেকমেন্ড করব মুকুটমণিপুরকে। আপনারা আসুন, দেখুন, খুব সুন্দর জায়গা। আর আসলে বাড়ি ফিরে যেতে মন চাইবে না, কিন্তু তখন কিন্তু আমাকে বলবেন না যে এই জায়গাটা দেখে আমরা আর বাড়ি ফিরতে পারছি না। যাই হোক, এখান থেকে আপনারা পাসটা নিতে পারবেন। এটি আছে ফ্রি অফ কস্ট। তো এখান থেকে পাসটা নিয়েই আপনারা যেতে পারবেন কংসাবতীর নিরিবিলি নির্জন একটা সুন্দর পরিবেশে। আর সেই সুন্দর পরিবেশটাকে এনজয় করার জন্য আপনাদেরকে আসতে হবে এই মুকুটমণিপুর। তবে এখানে বৃষ্টির সিজনে সমস্ত দোকানপাট বন্ধ থাকে। আসার জন্য বলেছিলাম, অক্টোবর আর মার্চ মাসটা খুবই সুন্দর একটা টাইম। তো ওই টাইমে আসলে খুব সুন্দর আর আপনারা সমস্ত রকম সুবিধা পাবেন। তো এই গেট ধরে আপনাদেরকে এসে যেতে হবে, সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। তো এখানে গেট পাসটা দিয়ে দিতে হবে, আর দিয়ে দিলে ওরা টাইম বলে দিবে যে কত টাইমে আপনারা ঘুরে আসতে পারবেন। তো চলুন এবারে দেখাই। ঝিরিঝিরি বৃষ্টিকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি। আর এত সুন্দর একটা মোহময় পরিবেশ, সত্যি অসাধারণ। না আসলে আপনারা বুঝতে পারবেন না। তাই অবশ্যই আসুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে নেবেন। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ওহ, কি অসাধারণ দৃশ্য! সত্যি এত সুন্দর দৃশ্য মিস করা যায় না। তো চলে আসুন মুকুটমণিপুর। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, টাটা।